আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর অফিস সহায়ক বাংলা প্রশ্নের সমাধান। অন্বেষণ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? অনু যোগ এসন। উত্তর ঘ অনু যোগ এসন। কোন বানানটি সঠিক? উত্তর গ ডাঢা। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়। এটা মোটামুটি ধরেন উত্তরটা ভুল, কারণ এটা 1972 সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়। দোলমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? এটা ভুলের মধ্যেই পড়ে। দোল যোগ অনা হবে, এখানে দোল যোগ অনা নাই। তাহলে আপনারা দিতে পারেন, যেহেতু যদি স্পেলিং মিস্টেক করে থাকে, তাহলে যেহেতু অনা এখানে আছে আর এখানে দোল আছে, হয়তো বা রসউকার দেয়নি, তো সেই হিসেবে আমি উত্তরটা ছোট গ যারা দিয়েছেন তারা মোটামুটি রাইট থাকতে পারেন। দুল যোগ অনা। বাংলাদেশের সাহিত্যে লোক সাহিত্য সংগ্রাহক কে? এটাও মোটামুটি ভুল, কিন্তু আপনারা ব্যাখ্যা হিসেবে ডক্টর আশরাফ সিদ্দিকী দিতে পারেন। যদি আশরাফ সিদ্দিকী না থাকতেন তাহলে মোহাম্মদ মনসুর উদ্দিন এই অ্যান্সারটা দিতে পারতেন। তাহলে এটা আমরা সঠিক হিসেবে নিয়েছি ডক্টর আশরাফ সিদ্দিকী। অনুসর্গ সাধারণত কোথায় বসে? অনুসর্গ সাধারণত শব্দের পরে বসে, শব্দের পরে। দুদিনের খেলাঘর উপন্যাসের রচয়িতা কে? উত্তর ক আকবর হোসেন। দুদিনের খেলাঘর উপন্যাসের রচয়িতা কে? আকবর হোসেন। আলাওলের তোহফা কোন ধরনের রচনা? এটা হচ্ছে নীতিকাব্য। মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? রত্নবতী। মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? রত্নবতী। মুষলধারে বৃষ্টি পড়ছে বাক্যে বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি? উত্তর গ কর্তা কারকে শূন্য। কোনটি সুফিয়া কামালের কবিতা? গ তাহারেই পরে মনে। গ তাহারেই পরে মনে। সা পোষা বাগধারাটির অর্থ কি? উত্তর ঘ অত্যন্ত গরিব। উত্তর ঘ অত্যন্ত গরিব। সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই, কে বলেছেন? উত্তর ঘ চণ্ডীদাস। সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই, কে বলেছেন? চণ্ডীদাস। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা কতটি? 50টি। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা 50টি। এখানে আবার দুইটা মত বিনিময় আছে। এক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 50টি এবং সুকুমার সেনের মতে 49টি। যেহেতু এখানে 49 নাই, তাই আমি 50টি দিতে পারি। এখানে যদি 50 না থেকে 49 থাকতো, তাহলে আমরা এখানে 49টি সঠিক উত্তর হিসেবে গ্রহণ করতাম। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন পাঠান সুলতানগণ। লোকটি দরিদ্র, কিন্তু এই বাক্যে কিন্তু হলো একটি সংকোচক অব্যয়। লোকটি দরিদ্র কিন্তু, এই বাক্যে কিন্তু হলো কি? সংকোচক অব্যয়। 19 শতকের প্রথম মুসলিম লেখকের নাম? খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী। খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী। যত খ নয় এর বিশিষ্ট রূপ? ক যোগ মূর্ধন্য স যোগ ম। কোনটি রূপক কর্মধারয়ের উদাহরণ? সুখ সাগর। কোনটি রূপক কর্মধারয়ের উদাহরণ? সুখ সাগর। কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ কোনটি? হচ্ছে ছুটি। মৌলিক শব্দ কোনটি? ছুটি। যে কোনো পরীক্ষা, চাকরি পরীক্ষায় কমন পড়ে 60 থেকে 70% প্রিভিয়াস কোশ্চেন এসে থাকে। তাই আপনারা চেষ্টা করবেন প্রিভিয়াস কোশ্চেনগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে। আজকে এরকম আজকে এই পর্যন্তই। সকলের শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।